পশ্চিম আকাশে রমজানের চাঁদ তালাশ করা, এটা একটা আমল। তাহলে সবাই যদি ফেসবুকে চাঁদ তালাশ করেন, আকাশে চাঁদ দেখবে কে? ও ইসলামী ফাউন্ডেশনের হেলাল কমিটি, চাঁদ দেখা কমিটির কিছু মানুষ, তাদের উপরে নির্ভর করে 18-20 কোটি মানুষ তারা ফেসবুকে তাকায় আছে। এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। রোজা, তারাবি, সাহরি, ইফতার, এই 4 জিনিসের নাম হলো আমাদের মুসলমানদের রমজান মাস। অথচ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এই 4 কাজের বাইরে আরো অনেক আমল, অনেক কর্মসূচি, অনেক কার্যতালিকা, অনেক আমলের তালিকা তিনি আমাদেরকে দিয়েছেন, যেটা আমরা মুসলমানরা অনেকেই জানি না। আজ আপনাদের সামনে আমি যে বিষয়ে কথা বলতে চাই সেটি হলো মাহে রমাদানের করণীয় আমলসমূহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের প্রতি অনেক বড় অনুগ্রহ করেছেন। বছরের 11 মাস একজন ঈমানদার, জান্নাত প্রত্যাশী মানুষ জান্নাতের পথে এগিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ নেক আমল, যে পরিমাণ ইবাদত, যে পরিমাণ তাকওয়ার চর্চা করার কথা, শয়তানের প্ররোচনার কারণে, আমাদের ঈমানের দুর্বলতার কারণে, নানা কারণে সেটাতে আমরা পিছিয়ে থাকি। বছরের 11 মাস আমল এবং ইবাদতে আমাদের যে ঘাটতি হয়, আমরা যতটুকু পিছিয়ে থাকি, যতটুকু অভাব এবং শূন্যতা সৃষ্টি হয়, সারা বছরের আমল এবং ইবাদতের ঘাটতিকে পুষিয়ে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টি বৃহৎ ইবাদতের মৌসুম দিয়েছেন আমাদেরকে। তার সবচেয়ে বড় মৌসুম আমাদের দোরগোড়ায় উপস্থিত, সেটি হলো রমজান মাস। আরেকটি ইবাদতের মৌসুম আছে বছরের, দ্বিতীয় বৃহত্তর ইবাদতের মৌসুম, যে সম্পর্কে আমাদের সমাজে খুব একটা জানাশোনাও নাই, সেটা হলো জিলহজের প্রথম 10 দিন, ইবাদতের আরেকটি মৌসুম। একজন ব্যবসায়ী যেরকম তার ব্যবসার লাভ লস পুষিয়ে নেওয়ার জন্য, অন্য সময়ের ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য তাকে যেরকম কিছু সিজনকে কাজে লাগাতে হয়, তার যেরকম কিছু সিজন আছে, মৌসুম আছে, ঠিক একইভাবে একজন ঈমানদার মুসলমানের ইবাদতের ঘাটতি পোষাবার মৌসুমের নাম হলো রমজান মাস। প্রিয় ভাইয়েরা আমার, এই রমজান মাস পাওয়ার পরও যদি কেউ 11 মাসের ইবাদতের ঘাটতি পুষিয়ে নিতে না পারে, এই রমজান মাস পাওয়ার পরও যদি কেউ আল্লাহর কাছ থেকে নিজের মাগফিরাত আদায় করে নিতে না পারে, আমাদের নানা অপরাধ, গুনাহ, পাপাচারের কারণে হয়তো জাহান্নামীদের তালিকায় আমাদের নাম চলে গেছে, সেই নাম কাটাবার সবচেয়ে সুবর্ণ সুযোগ আমাদের দোরগোড়ায় উপস্থিত রমজান মাস। এই রমজান মাস পাওয়ার পরও যদি কোনো মুসলমান আল্লাহর কাছ থেকে তার নাম জাহান্নামীদের তালিকা থেকে কাটিয়ে জান্নাতীদের তালিকায় অন্তর্ভুক্ত করতে না পারে, তাহলে এর চাইতে হতভাগা, এর চাইতে দুর্ভাগা, এর চাইতে কপাল পড়া মুসলমান আর কেউ হতে পারে না। প্রিয় ভাইরা আমার, জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক রমজান মাস দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদ তাঁর জীবনে তিনি রমজান পেয়েছেন সাকুল্যে 8টা। দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করেছেন। 10ম হিজরিতে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। তাহলে সাকুল্যে সর্বোচ্চ 8টা রমজান পেয়েছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয়টা রমজান পেয়েছেন? 8টা। আমাদের এখানে এমন বহু মানুষ আছেন যে তার জীবনে 40, 50, 60টা পর্যন্ত রমজান মাস পেয়েছেন। ঠিক না বেঠিক? সাহাবীদের অনেকে তাদের জীবনে মাত্র একবার রমজান পেয়েছেন। হয়তো ইসলাম গ্রহণ করেছেন রমজানের আগে, রমজান মাসটা পেয়েছেন, এরপরে হয় মৃত্যু হয়ে গেছে, আর না হয় জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন। একটা রমজান জীবনে পেয়েছেন। বহু সাহাবী আছেন
2টা 4টা রমজান পেয়েছেন। অনেক সাহাবী আছেন জীবনে একটা রমজানও পান নাই, ইসলাম গ্রহণ করেছেন, এরপরে আল্লাহর রাহে জিহাদে শামিল হয়েছেন, রমজান আসার আগেই দুনিয়া থেকে চলে গেছেন। তাহলে আমরা যারা জন্মসূত্রে মুসলমান, তাদের যার যত বছর বয়স তিনি ততগুলো রমজান পেয়েছি। সাহাবীরা যেখানে মাত্র জীবনে 2, 4, 6টা, 8টা, 10টা রমজান পেয়ে তারা জান্নাত প্রাপ্তির দৌড়ে এগিয়ে গেছেন, আমরা জন্মসূত্রে মুসলমান হয়েও জীবনে 40-50টি রমজান পাওয়ার পরও আমরা অনেকেই জান্নাত প্রাপ্তির দৌড়ে এগিয়ে যেতে পারি নাই। এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না। এইবারের রমজান সম্পর্কে একটা সংকল্প করি, শপথ করি, এই রমজান জীবনের অন্য 10টি রমজানের মতো কাটাবো না। এই রমজানকে আমি ব্যতিক্রম, সম্পূর্ণ ভিন্নতর, সম্পূর্ণ আমল এবং ইবাদত এবং তাকওয়া চর্চার মধ্য দিয়ে আল্লাহর মাগফিরাত, নাজাত নিজের করে নেওয়ার মধ্য দিয়ে আমার এই রমজানকে আমি সার্থক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, রমজানের আমল ইবাদত কিভাবে করব, কোনটা করব কোনটা করব না, এ সম্পর্কে যথেষ্ট ধোঁয়াশা আমাদের মধ্যে আছে। আমাদের এই দেশে মুসলমানদের কাছে রমজান মাস মানে 4টি কাজ। রমজান মাস মানে কয়টা কাজ? 4টা কাজ। রমজান মানে হলো রোজা রাখা, তারাবির নামাজ পড়া, আর সাহরি খাওয়া, ইফতার খাওয়া, ব্যাস। রোজা, তারাবি, সাহরি, ইফতার, এই 4 জিনিসের নাম হলো আমাদের মুসলমানদের রমজান মাস। অথচ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এই 4 কাজের বাইরে আরো অনেক আমল, অনেক কর্মসূচি, অনেক কার্যতালিকা, অনেক আমলের তালিকা তিনি আমাদেরকে দিয়েছেন, যেটা আমরা মুসলমানরা অনেকেই জানি না। তো আজ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রমজান মাসে যে সমস্ত আমল করতে বলেছেন, আমরা সেই সমস্ত আমলের কথা আপনাদের সঙ্গে খুব সংক্ষেপে শেয়ার করব ইনশাআল্লাহ। কারণ আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এবং কোরআনে কারীম থেকেও 27টি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ, যার সবগুলোই রমাদানের জন্য স্পেশাল, তবে অনেকগুলো রমজানের বাইরের সময়ও আমাদের পালনীয় এবং করণীয়। এ বিষয়ে আমরা এই বছর প্রথমবারের মতো একটা বই করেছি, আপনারা জানেন, মাহে রমজানের 27 আমল। এই বই থেকে আমি 27টি আমল আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আর আমি 27 আমল বলে শেষ করার পর প্রশ্নোত্তর সেশন শুরু করার আগে এই 27 আমল এক নিঃশ্বাসে বা এক টানে যদি কেউ শোনাতে পারেন, যে কয়জন শোনাতে পারবেন সেই কয়জনকে এই বই আমি ফ্রি উপহার দেব ইনশাআল্লাহ। যুবকরা চ্যালেঞ্জ নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? গত 2 বছর আগে সোনাইমুড়িতে, নোয়াখালীর সোনাইমুড়িতে আমি এই 27টি আমলের উপরে বক্তব্য রেখেছিলাম। আমাকে সোনাইমুড়ির এক যুবক বিস্মিত করেছে, চমৎকৃত করেছে, সারপ্রাইজড করেছে। সে এক দাঁড়ানোতে টানা 27টা আমল বলে দিয়েছে। আমি নিজে বইয়ের লেখক হয়েও আমি বলতে পারবো না, 27টা টানা বলতে পারবো না, একটু বেঁধে বেঁধে বলতে হবে। কিন্তু সেই তরুণ টানা 27টা বলে দিয়েছে। তো বগুড়ার যুবকরা এই চ্যালেঞ্জ নিতে রাজি আছেন ইনশাআল্লাহ? রেডি তো তাহলে? ঠিক আছে ইনশাআল্লাহ। আমি সাধারণত ওয়াজ করার পর কি করলাম সেটা আবার শুনি, ফিডব্যাক নেই। শুধু আমি ওয়াজ করে চলে যাব, পানি শেষে চলে যাব, মাছ ধরবো না, তা তো হয় না। এই জন্য আজকের ওয়াজের পরে মাছ ধরা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? যে যত বেশি প্রশ্নের উত্তর দিতে পারবেন সে তত বড় মাছ, রুই কাতল হিসাবে বিবেচিত হবে ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন, মাছের চাইতে অনেক শ্রেষ্ঠ আমরা, শুধু বুঝার সুবিধার্থে বলা। আল্লাহ আমাদেরকে মনোযোগের সাথে শোনা এবং আমল করার তৌফিক দান করুন। ভাইরা আমার, রমাদান কেন্দ্রিক যে সমস্ত আমল, যে সমস্ত করণীয় আমাদের আছে, তার মধ্যে প্রথম করণীয় হলো শাবানের 29 তারিখে, 29শে শাবান সন্ধ্যায়, যেদিন থেকে রোজা হওয়ার সম্ভাবনা আছে, সেই দিন সন্ধ্যায় মাগরিবের আগে পশ্চিম আকাশের দিকে চাঁদ অনুসন্ধান করার চেষ্টা করে তাকাবেন। পশ্চিম আকাশে চাঁদ অনুসন্ধান করার জন্য যদি চেষ্টা করেন, একটু খোঁজার চেষ্টা করেন,
চাঁদ দেখতে যদি পান তো ভালো, এমনকি যদি চাঁদ দেখতে নাও পান, চাঁদ দেখার চেষ্টা যে করেছেন এর কারণে আপনার আমল নামাতে সওয়াব লেখা হবে, একটা সুন্নত আদায় করার সওয়াব। ভাইরা আমার, আমরা আমাদের ছেলেবেলায়, আমাদের শৈশবে রমজানের আনন্দ আঁচ করতাম পশ্চিম আকাশের চাঁদ দেখে। ঈদের আনন্দের সূচনা এবং শুরুই হতো ঈদের চাঁদ দেখার মধ্য দিয়ে। এমন একটা সময় আমরা এখন এসে পৌঁছেছি যেই সময়ে সবাই চাঁদ তালাশ করে, কিন্তু সেটা আকাশে না, ফেসবুকে। ঠিক না ঠিক? চাঁদ কি ফেসবুকে উঠে না আকাশে উঠে? তাহলে সবাই যদি ফেসবুকে চাঁদ তালাশ করেন, আকাশে চাঁদ দেখবে কে? ও ইসলামী ফাউন্ডেশনের হেলাল কমিটি, চাঁদ দেখা কমিটির কিছু মানুষ, তাদের উপরে নির্ভর করে 18-20 কোটি মানুষ তারা ফেসবুকে তাকায় আছে। এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা আমরা লক্ষ্য করি, তিনি বলেছেন, সোমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম সাধনা করবে, চাঁদ দেখে রমাদান উদযাপন করবে, চাঁদ দেখে রমাদানের ইবাদত বন্দেগী করবে, আর চাঁদ দেখে তোমরা ঈদ উদযাপন করবে। চাঁদ দেখে তিনি আমাদেরকে রোজা রাখতে বলেছেন, অতএব চাঁদ দেখতে হবে কি হবে না? ভাইরা আমার, বিলুপ্ত হওয়া মৃত প্রায় সুন্নাহগুলোর মধ্যে থেকে একটা হলো চাঁদ তালাশ করার সুন্নাহ। এটা ফরজে কিফায়া, মুসলিম সমাজের কেউ যদি না করে সবাই গুনাহগার হবে। এটা খুবই রিস্কি একটা বিষয়, দুর্ভাগ্যজনক একটা বিষয় যে 20 কোটি মানুষের রমজান মাত্র মুষ্টিমেয় কয়েকজন মানুষের দেখার উপর নির্ভর করবে। ভাইরা আমার, আমরা পশ্চিম আকাশে চাঁদ দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি চাঁদ দেখতে পান আপনি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেখানে একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। চাঁদকে লক্ষ্য করে বলবেন, চাঁদের সাথে কথা বলবেন। চাঁদ আপনার কথা হয়তো বুঝবে না, কিন্তু আল্লাহর এরকম সৃষ্টি যারা আমাদের কথা বুঝতে পায় না, তাদেরকে লক্ষ্য করে কিছু বলার মানে হলো আপনি মূলত আপনার মনের আকুতিকে প্রকাশ করছেন। চাঁদকে লক্ষ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ দেখলে পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান। হে আল্লাহ, এই যে চাঁদ আমি দেখতে পাচ্ছি, এই চাঁদের পুরো মাসটাকে যে আমার জন্য বরকত এবং ঈমান দিয়ে পরিপূর্ণ করে দিন। এই চাঁদ পুরো মাস জুড়ে থাকবে, অতএব পুরো মাস জুড়ে এই চন্দ্র মাসে আমি আপনার কাছে আমার জীবনে প্রভূত বরকত, কল্যাণ এবং ঈমান আপনার কাছ থেকে চাই। ওয়াসসালামাতি ওয়াল ইসলাম, এবং আমি নিরাপত্তা চাই এই চাঁদ, এই চন্দ্র মাস আমার জন্য যেন নিরাপদ হয়, এবং ইসলামের সাথে যেন এই মাস আমি অতিবাহিত করতে পারি, ঈমানের সাথে যেন অটল অবিচল থাকতে পারি। রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, হে চাঁদ, তোমার সৃষ্টিকর্তা পালনকর্তা আর আমারও পালনকর্তা এক আল্লাহ। ভাইরা আমার, চাঁদ দেখার চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? সোশ্যাল মিডিয়াতে আপনি চাঁদের খবর খোঁজেন, দোষ নাই, কিন্তু আমরা সবাই যদি সোশ্যাল মিডিয়াতে চলে যাই, পশ্চিম আকাশে চাঁদটা দেখবে কে? দুর্ভাগ্য। মসজিদ মাদ্রাসার ছাত্ররা, ওলামা একরাম, তারাও চাঁদ তালাশ করতে দেখা যায় খুবই কম, খুবই নগণ্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত প্রায় সুন্নাহকে জিন্দা করার তৌফিক দান করুন।